কেউ বলেছেন 5-10%, সেটাও বলেছেন। পরবর্তী পার্লামেন্টে আপাতত এই বিধান দরকার নাই, এরকম মতামতও আছে। খাবার বিরতির পরে এই বিষয়টা আলোচনা হবে যে আমরা 100-র ব্যাপারে সম্ভবত আমরা একমত হব। আমরা নারীদের জন্য সংরক্ষিত আসন 100-তে উন্নীত করা, প্রত্যক্ষ এই 100 আসনে যে নির্বাচন হওয়া উচিত প্রত্যক্ষভাবে অধিকাংশ দল এ ব্যাপারে একমত, কিন্তু পদ্ধতিটা বাস্তবতার নিরিখে প্রক্রিয়াগত যে জটিলতার জন্য এটা আগামীতে এখনই কার্যকর করা যাবে কিনা নানা প্রশ্ন আছে, দ্বিধা আছে, সংশয় আছে। খাবার বিরতির পরে এটা নিয়ে আলোচনা হবে। আপনাদের সংসদীয় যে স্থায়ী কমিটির যে সংখ্যাটা, সেটা আসলে কতগুলো সংখ্যায় বা কতগুলো কমিটিতে বিরোধী দল থেকে নিতে হবে? সেটা যেটা আলোচনা হয়েছে, না 4টা তো এখন যেটা প্রস্তাব হয়েছে, না 4টা কমিটি বিরোধী দল থেকে আসবে, সেটা মোটামুটি বাধ্যতামূলক। বাকিটা হচ্ছে ভোটের সংখ্যানুপাতিক হারে সর্বোচ্চ 50% বিরোধী দল থেকে তারা সংসদীয় আসনে, তারা সংসদীয় কমিটিতে সভাপতির পদে তারা আসতে পারবেন। এটা নির্ভর করবে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে। ধন্যবাদ। মোট সংসদীয় কমিটি 50 ভাগ। জি, ধন্যবাদ। আমরা আজকে ভাসানী জনশক্তি পার্টি, ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে আমি পার্টির চেয়ারম্যান শেখ রবি ইসলাম বাবলু, আমি এখানে বক্তব্য রেখেছি। আজকে প্রথম বিষয় ছিল, আপনারা শুনেছেন, অর্থ বিল, 70 অনুচ্ছেদের অর্থ বিল এবং অনাস্থা বিল নিয়ে যে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, তার সঙ্গে আরও 2টি বিষয়, কিছুক্ষণ আগেই আরও 2টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকে। সেই বিষয় দুটো হলো নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং সংবিধান সংশোধন। এই 2টি বিষয় যোগ করা হয়েছে। মোটামুটি সবাই ঐক্যমত পোষণ করেছে 4টি ছাড়া। আর যে কোনো বিলে নির্বাচিত সংসদ সদস্যরা দলের বাইরেও ভোট দিতে পারবেন, কিন্তু এই 4টে বিষয়ে দলের পক্ষে ভোট দিতে হবে, এটা বাধ্যতামূলক করা হয়েছে। আগে ছিল 2টা বিষয়, আজকে আর 2টা বিষয়, সেটা ঐক্যমত হয়েছে। সবাই একমত পোষণ করেছেন যে না, সংবিধান সংশোধনের ব্যাপার এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা দলের পক্ষে ভোট দিতে হবে। এই বিষয়টা আজকে ঐক্যমত্য হয়েছে এবং এটাই হবে শেষ পর্যন্ত, মানে আমাদের সংবিধান, যাতে আর ফ্যাসিস্ট কোনো সরকার না আসতে পারে। এই 70 অনুচ্ছেদের কারণেই ফ্যাসিস্ট সরকার সৃষ্টি হতো, কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হতো। তার জন্য আমরা এটা করেছি এবং এটাই হয়েছে। দ্বিতীয়ত, নারীর আসন। আপনারা জানেন, আমরা ভাসানী জনশক্তি পার্টি বরাবরই নারীদের সংসদে, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, তাই নারীদের আসন সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারে আমরা যে মতামত দিয়েছিলাম, সেখানে 50 থেকে 100 আসন করা হয়েছে। তবে সেই ক্ষেত্রে আজকে আমি নতুনভাবে বলেছি, এই নারীর আসন 100 আসন সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে। কারণ অতীতের অভিজ্ঞতা থেকে, অতীতে যেভাবে নারীর আসন সংরক্ষিত আসন করে যে অবস্থার সৃষ্টি হয়েছে, এতে খুবই একটি সুখকর অবস্থা নয়। যার জন্য আমরা বলেছি যে 100 আসন সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে। এটা দ্বিমত আছে, কিন্তু আমরা আমাদের অবস্থান আমরা তুলে ধরেছি। আমরা সেখানে এটাও বলেছি যে 3টি আসনের মধ্যে যেভাবে ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন হচ্ছে, 3টি ওয়ার্ডে একজন মহিলা প্রতিনিধি থাকে, এখানে জাতীয় সংসদেও 3টি ওয়ার্ডে 3টি জাতীয় সংসদে সিটে একজন মহিলা সংসদ সদস্য এখানে নির্বাচিত হয়ে আসতে হবে। সেটা সরাসরি ভোটে, ওই বড় দলের ভোটে যাকে খুশি তাকে তারা দিবেন, মা বোন চাচা খালা এসে ভরে যাবে, এইটার পক্ষে আমরা না। আমরা বলেছি সরাসরি ভোটে নির্বাচিত হবে। এই প্রশ্ন নিয়ে পক্ষে বিপক্ষে মতামত আছে, সেটাই কিছুক্ষণ পরেই আমাদের এই বিরতির পরে, খাওয়া দাওয়ার বিরতির পরে সেটা আবার শুরু হবে এবং শুরু হওয়ার পরে আমরা আবার আপনাদেরকে সামনে আসব এবং সেটা জানাবো আপনাদেরকে। বুঝতে পারি
সংবিধান সংশোধন হবে, পুনর্লিখনের এখানে কোনো সুযোগ নাই। সংবিধান সংশোধন হবে, এটি আমাদের বরাবর অবস্থান এখনো আছে, সেটা থাকবে।